প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি জানেন পবিত্র কোরআন শরীফ আঙ্গুর সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা এই আশ্চর্য ফলের মধ্যে কি কি রহস্য লুকিয়ে রেখেছেন? কোন রঙের আঙ্গুর বেশি উপকারী, কালো, লাল নাকি সবুজ? কেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের রস 3 দিনের বেশি রেখে দেওয়া নিষেধ করেছেন? কারা আঙ্গুর খাওয়া এড়িয়ে চলবেন? আজ আমরা আপনাদের সঙ্গে আঙ্গুর সম্পর্কে কিছু বিস্ময়কর এবং উপকারী তথ্য শেয়ার করব। তাই ভিডিওটি লাইক করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আঙ্গুর খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে লিখুন, আমি আঙ্গুর খেতে ভালোবাসি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র কোরআনে আঙ্গুরকে আল্লাহর নিয়ামতের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং জান্নাতের ফলসমূহের অন্তর্গত বলা হয়েছে। কোরআনের মতে আঙ্গুর ও খেজুর জান্নাতের প্রতিশ্রুত বাগানসমূহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল। আরবি শব্দ ইনাব অর্থ আঙ্গুর, আর এর বৈজ্ঞানিক নাম ভিটিস ভিনিফেরা। বিশ্বের বৃহত্তম আঙ্গুর উৎপাদনকারী দেশ হল চীন। মুসলিম দেশগুলোর মধ্যে সর্বাধিক উৎপাদন করে তুরস্ক। পবিত্র কোরআনে আঙ্গুর বহু আয়াতে উল্লেখ রয়েছে। উদাহরণ হিসেবে আল্লাহ বলেন, আর আমরা সেখানে উৎপন্ন করেছি আঙ্গুর ও শাকসবজি তোমাদের উপকারের জন্য। সূরা আবাসা আয়াত 28। আরেক আয়াতে তিনি বলেন, তোমাদেরকেও কি এমন একটি বাগান চাইবে না যাতে থাকবে খেজুর গাছ ও আঙ্গুর লতা, যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ? সূরা বাকারা আয়াত 266। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইঙ্গিত করেন যে আঙ্গুর অত্যন্ত উপকারী ফল, যা শরীরের সুস্থতা বজায় রাখতে ও শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আঙ্গুরের রস 3 দিনের বেশি রাখা নিষেধ, কারণ এর পরে তা ফার্মেন্ট হতে শুরু করে এবং নেশাজাতীয় পানীয় বা মদে পরিণত হতে পারে। তিনি বলেছেন, নাবিদ প্রস্তুত করো, কিন্তু 3 দিনের বেশি রেখো না। 3য় দিনের পরে তা পান করো না। সহিহ মুসলিম হাদিস 2004। আরেক বর্ণনায় তিনি বলেছেন, আমরা নাবিদ প্রস্তুত করি, কিন্তু যখন তা নেশাজাতীয় হয়ে যায় তখন তা ফেলে দিই। সহিহ আল বুখারী হাদিস 5596। যখন আঙ্গুর, খেজুর বা কিশমিশ পানিতে ভিজিয়ে রাখা হয় তখন সেই পানীয়কে নাবিদ বলা হয়। প্রথম 1-2 দিন এটি সম্পূর্ণ হালাল থাকে এবং পুষ্টিকর পানীয় হিসেবে পান করা যায়, কিন্তু 3য় দিনের পরে ফার্মেন্টেশন শুরু হয় এবং এতে অ্যালকোহল তৈরি হতে থাকে, ফলে তা হারাম হয়ে যায়। নিঃসন্দেহে বলা যায় আঙ্গুর পৃথিবীর সবচেয়ে উপকারী ও পুষ্টিকর ফলগুলোর একটি। আঙ্গুর শরীর গঠন ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে সাহায্য করে এবং বহু রোগের চিকিৎসায় কার্যকর। এছাড়া আঙ্গুর শরীরকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা করার সক্ষমতাও রাখে। ভিটামিনের দিক থেকে আঙ্গুর অত্যন্ত সমৃদ্ধ। একই সঙ্গে এতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় আরও বহু খনিজ উপাদান। চর্বি ও প্রাকৃতিক চিনির দিক থেকেও আঙ্গুর উল্লেখযোগ্য। এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য উৎকৃষ্ট পুষ্টির উৎস হিসেবে কাজ করে, বিশেষ করে টিস্যুকে পুষ্টি দেওয়া এবং শরীরে চিনির শোষণ বাড়াতে সাহায্যকারী ভিটামিনের সাথে মিলে। আঙ্গুরের গঠন এমন যে এটি খুব সহজেই হজম হয়। এটি শুধু পুষ্টিকরই নয়, বহু রোগ প্রতিরোধ ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঙ্গুর বদহজম, কোষ্ঠকাঠিন্য, পাইলস, কিডনির পাথর, গাউট, এমনকি বিষক্রিয়ার ক্ষেত্রেও অত্যন্ত উপকারী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আঙ্গুরের এত ধরনের জাত রয়েছে যে প্রত্যেকেই সহজেই নিজের পছন্দ মতো আঙ্গুর বেছে নিতে পারেন। প্রতিটি জাতই উপকারী এবং প্রত্যেকটির রয়েছে নিজস্ব আরোগ্যকারী গুণ। এখন প্রশ্ন হলো, নিয়মিত আঙ্গুর খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটে? আঙ্গুরে রয়েছে খাদ্য আঁশ, সক্রিয় উপাদান ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে লাল আঙ্গুরে থাকা বিভিন্ন যৌগ শরীরের কোলেস্টেরল ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঙ্গুর হৃদযন্ত্র ও রক্তনালীর জন্য অত্যন্ত উপকারী। যাদের হৃদযন্ত্র বা রক্তনালী সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য আঙ্গুর হতে পারে প্রকৃত বন্ধু, কারণ নিয়মিত আঙ্গুর খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র ও ধমনীর সুস্থতা বৃদ্ধি পায়। এর প্রধান কারণ হল আঙ্গুরে থাকা উচ্চ মাত্রার পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এই 2 খনিজ হৃদরোগ প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রণ
এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম সঠিকভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার রক্তাল্পতা বা অ্যানিমিয়া থাকে অথবা তা প্রতিরোধ করতে চান, তবে আঙ্গুরকে কখনোই উপেক্ষা করবেন না। এটি আয়রনের সমৃদ্ধ, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, ফলে আয়রন ঘাটতিজনিত রক্তাল্পতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর। আঙ্গুর হজম ও বিপাকক্রিয়া উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ধরনের আঙ্গুরে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা হজমতন্ত্রকে সুস্থ রাখে এবং বিপাক ক্রিয়াকে আরও সক্রিয় করে। এটি খাবার হজমে সাহায্য করে, আর আঙ্গুরে থাকা পটাশিয়াম অন্ত্র, পেশি ও স্নায়ুর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে সহায়তা করে। এটি শরীরের তরল ভারসাম্যও বজায় রাখে। এখন চলুন একটি সাধারণ সমস্যার কথা বলি। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য। আঙ্গুরের উচ্চ আঁশ হজমে সহায়তা করে, শরীর থেকে বর্জ্য বের করতে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য কার্যকরভাবে প্রতিরোধ করে। আঙ্গুর একটি প্রাকৃতিক প্রদাহনাশক হিসাবেও কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আঙ্গুরে থাকা বিশেষ যৌগগুলোতে প্রদাহনাশক প্রভাব রয়েছে, যা সংক্রমণ এবং জয়েন্টের প্রদাহ থেকে শরীরকে রক্ষা করে। এছাড়া উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম পেশির টান ও ক্র্যাম্প কমাতে সাহায্য করে। আঙুরের প্রাকৃতিক অম্লীয় উপাদান মুখ ও দাঁতের স্বাস্থ্যের জন্যও উপকারী। এগুলো মুখে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে, যা ব্যাকটেরিয়া ও সংক্রমণ কমায়। আঙুরের বিভিন্ন প্রকার রয়েছে, তবে কোনটি সবচেয়ে উপকারী? লাল আঙুরের উপকারিতা। লাল আঙুরে এমন কিছু প্রাকৃতিক যৌগ থাকে যা এর লালচে রং সৃষ্টি করে। এই যৌগগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এগুলো দেহের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, অকাল বার্ধক্য ও বলিরেখা প্রতিরোধ করে এবং ত্বককে তরুর ও সতেজ রাখতে সহায়তা করে। এছাড়া এই যৌগগুলো প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ করে, যা ঋতুভিত্তিক অ্যালার্জির উপসর্গ কমায়। এগুলো প্রদাহনাশক হিসাবেও কাজ করে, যা সংক্রমণজনিত রোগ, জয়েন্টের ব্যথা এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কালো আঙ্গুরের উপকারিতা। অন্যান্য আঙ্গুরের মতো কালো আঙ্গুরেও রয়েছে ভিটামিন বি, ই এবং সি সহ অনেক উপকারী উপাদান। 2008 সালে জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড ফুড রিসার্চ এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, কালো আঙ্গুরে থাকা অম্লীয় উপাদান শরীরের স্নায়ু কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, যা ডায়াবেটিসের একটি সাধারণ জটিলতা। সবুজ আঙ্গুরের উপকারিতা। সবুজ বা সাদা আঙ্গুর প্রাকৃতিক কার্বোহাইড্রেট এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিনের চমৎকার উৎস। তবে বিশেষজ্ঞরা অনেক সময় লাল বা কালো আঙ্গুর বেশি পরামর্শ দেন, কারণ এই দুই ধরনের আঙ্গুরে থাকে বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী যৌগ, যা সবুজ আঙ্গুরে তুলনামূলকভাবে কম। এখন প্রশ্ন, শুকনা আঙ্গুর বা কিশমিশের উপকারিতা কি টাটকা আঙ্গুরের চেয়ে বেশি? কিশমিশে থাকে বেশি পুষ্টি এবং কম পানি। গবেষকরা দেখেছেন 30 গ্রাম কিশমিশে একই পরিমাণ টাটকা আঙ্গুরের তুলনায় 3 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সহায়তা করে। কিন্তু একই পরিমাণ কিশমিশে ক্যালোরি এবং চিনি টাটকা আঙ্গুরের তুলনায় অনেক বেশি। তাই কিছু মানুষের জন্য এটি খুব উপকারী হলেও অনেকের ক্ষেত্রে সীমিত পরিমাণে খাওয়া উচিত। যেমন যারা ওজন বাড়াতে চান অথবা অতিরিক্ত শক্তি দরকার হয়, যেমন খেলোয়াড়দের জন্য, তাদের জন্য কিশমিশ অত্যন্ত উপকারী। কিন্তু যারা ডায়াবেটিস বা স্থূলতায় ভুগছেন, তাদের জন্য কিশমিশ ক্ষতিকর হতে পারে। এবার আসা যাক আঙ্গুরের বীজে। হ্যাঁ, যেগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেগুলোতেও রয়েছে অসাধারণ উপকারিতা। আঙ্গুরের বীজে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য কমায়, বলিরেখা হ্রাস করে, হৃদরোগ, অনিয়মিত হৃদস্পন্দন সহ বিভিন্ন কার্ডিওভাস্কুলার সমস্যা কমায়। এগুলো পায়ের ফোলা কমাতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রক্ত সঞ্চালন উন্নত করে, ভেরিকোজ ভেইন প্রতিরোধে ভূমিকা রাখে। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আঙ্গুর একটি সাধারণ ফল হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য উপকারিতা, আল্লাহ তাআলার অগণিত নেয়ামত। আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কিভাবে আঙ্গুর আমাদের শরীর, মন ও স্বাস্থ্যের জন্য অপরিসীম উপকারী। আল্লাহ তাআলা কুরআনেও আঙ্গুরকে বিশেষভাবে উল্লেখ করেছেন, যা প্রমাণ করে প্রতিটি সৃষ্টির মধ্যেই রয়েছে উপকার ও রহমত, যদি আমরা তা চিনে নিতে পারি। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার জ্ঞান বাড়াবে, আপনাকে আরও সচেতন করবে এবং আগামী জীবনে সুস্থ থাকার পথে একটি সুন্দর দিক নির্দেশনা দেবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা, শান্তি ও বরকত দান করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।